বাজার দর বলতে এটা আপনার পরিধিটা অত্যন্ত ব্যাপক। আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার, সেই আমরা দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য, টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে আপনার এই যে যেটাকে বলবো যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি। অন্যদিকে আপনার ঔষধ, ভোগ্য পণ্য, দ্যাট মিনস চাল, ডাল, তেল, লবণ, মশলা এবং শিক্ষা পণ্য, চিকিৎসা, যে সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং তাদের সার্ভিস, তো আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করি এবং এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি দিন দিন কিভাবে আরো বেশি সহনীয়, ভোক্তা বান্ধব হয়। এবং আমি বারবার বলি যে যিনি ভোক্তা তিনি নাগরিক, নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান তৈরি করতে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয়, আমরা এটা কমিটমেন্ট দিতে পারি, আমাদের সব সময় চেষ্টা থাকবে। বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের। এক হলো আর্থিক সীমাবদ্ধতা, এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা, আর কিছু টেকনিক্যাল। কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা আছে। ফলে এই আন্তরিকতা এই অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং সেই বিশ্বাস থেকে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে, ভোক্তাদের উপকারে লাগবে এবং এটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। যে কেউ মোবাইল থাকলে অফলাইন এন্ড অনলাইন দু পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে তথ্য পাবেন এবং সেই তথ্য আমাদের ভোক্তাদের ন্যায্য মূল্যে জিনিস ক্রয় করতে পেতে সহায়তা করবে। এটা সফল হোক, আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। যেভাবে বলা হলো যে মিডিয়া ম্যান আপনারা যারা এসেছেন এবং যারা বাইরে আছেন, সবাই এই অ্যাপসটার বিষয়ে আগ্রহী ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা পজিটিভলি নিয়েছি। আর এটার যে সীমাবদ্ধতা এবং প্রতিনিয়ত আমরা এটাকে ওভারকাম করার জন্য সচেষ্ট থাকবো।